এবার আইনি জটিলতায় অভিনেতা অঙ্কুশ হাজরা। অবৈধ ব্যাটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব অঙ্কুশকে। মাসখানেক আগে এই মামলায় 29 জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। পুজোর আগে হাজিরার নির্দেশ অঙ্কুশকে। অবৈধ ব্যাটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব অঙ্কুশকে। অবৈধ ব্যাটিং অ্যাপের কারণে এই তলব। এবার আইনি জটিলতায় অভিনেতা অঙ্কুশ হাজরা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এবার আইনি জটিলতার মুখে অঙ্কুশ হাজরা, অবৈধ ব্যাটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, অবৈধ বেটিং এবং অনলাইন যে অ্যাপগুলি রয়েছে সেই বেটিং অ্যাপ কাণ্ডে এবার নাম জড়ালো অভিনেতা অঙ্কুশ হাজরার। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার কাছে সামন পাঠানো হয়েছে, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আগামী 16 সেপ্টেম্বর তাকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে এবং সেখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। উল্লেখ্য, এই যে অবৈধ বেটিং অ্যাপ কাণ্ড, সেই বেটিং অ্যাপ কাণ্ডে মোট 29 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যার মধ্যে ক্রিকেটার থেকে শুরু করে একাধিক দক্ষিণী তারকার নাম ছিল। ইতিমধ্যে গত মাসে বেশ কিছু অভিনেতা এবং ক্রিকেটার সুরেশ রায়না সহ বেশ কয়েকজন ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন এবং তাদের বয়ান সেখানে রেকর্ড করা হয়েছে। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দক্ষিণী তারকা একাধিক যেমন রয়েছে বিজয় দেবরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, ঠিক সেরকমই ক্রিকেট তারকা হরভজন সিং, উর্বশী রাউতেলা, সুরেশ রায়না, তাদেরও নাম জড়িয়েছিল। তাদেরকে গত মাসেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি গোয়েন্দারা। এবং এবার এই বাংলা অভিনেতা, বাংলা চলচ্চিত্রের অভিনেতা অঙ্কুশ হাজরা, তারও নাম জড়িয়েছে এবং তাকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ডেকে পাঠিয়েছেন এবং তার বয়ান রেকর্ড করা হবে এই অনলাইন বেটিং মামলায়। খুব উল্লেখ্যভাবে গত 23 আগস্ট আমরা যেটা দেখেছিলাম, এই অনলাইন বেটিং প্রতারণা বা অনলাইন বেটিং কাণ্ডে তামিলনাড়ুর বিধায়ক, কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র, তাকেও গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং বিপুল পরিমাণ নগদ অর্থের টাকা, বিলাসবহুল গাড়ি সহ বেশ কিছু জিনিসপত্র সেখানে বাজেয়াপ্ত করা হয়েছিল। এরই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই কেসি বীরেন্দ্রের যে সমস্ত অনলাইন বেটিং কারবার ছিল, সেই বেটিং কারবারের সাথেই যুক্ত ছিলেন এই টলি তারকারা থেকে শুরু করে ক্রিকেট তারকারা। সেই কারণে এই মামলার যখন তদন্ত শুরু করেছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এর ধারায়, সেই তদন্ত করতে গিয়ে এই সমস্ত অভিনেতা এবং ক্রিকেট তারকাদের নাম উঠে এসছে। কিন্তু সব থেকে বড় খবর, এবার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা, তাকেও কিন্তু সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 16 সেপ্টেম্বর, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, 16 সেপ্টেম্বর তাকে হাজিরা দিতে হবে এবং সেখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অবৈধ ব্যাটিং অ্যাপের কারণে এবার অঙ্কুশ হাজরা, তাকে আইনি জটিলতার মুখে পড়তে হলো। পুজোর আগেই হাজিরার নির্দেশ অঙ্কুশকে।